হ্যালো ফ্রেন্ডস, ইউপিএসসিতে ক্যাব এসসি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন নাও টু অ্যাপ্লাই অনলাইন। ইউনিয়ন পাবলিক সার্ভিসে ইউপিএসসিতে তোমাদের গ্র্যাজুয়েশন পাস 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তোমাদের গ্র্যাজুয়েশন পাস লেভেলে ফর্ম ফিল আপ হচ্ছে সব করাই অফিসার লেভেলে, যেমন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসপি এইসব পদে তোমাদের ব্যাচেলার ডিগ্রি এনি রিকুইজাইন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফিজিক্যাল এলিজিবিলিটি হতে হবে, তোমাদের বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। ইউপিএসসির মধ্যে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ভেতরে তোমাদের ইউপিএসসির মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তোমার অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 6 তারিখ থেকে। তোমাদের ফর্ম ফিল আপ চলবে 25 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 25 তারিখ। তোমরা এখান থেকে অলরেডি যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা এখান থেকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। ইউনিয়ন পাবলিক সার্ভিসে তোমাদের অফিসার লেভেলে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি এইসব পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে অলরেডি। মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। ইউপিএসসির মাধ্যমে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তোমরা কোনো অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 6 মার্চ 2025, লাস্ট ডেট হয়েছে 25শে মার্চ 2025। অ্যাপ্লাই হচ্ছে 25 তারিখ লাস্ট ডেট। তোমাদের জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসের 200 টাকা ফিজ, এসসি এসটিদের কোনো ফিজ লাগবে না, ফিমেলদের কোনো ফিজ লাগবে না। বয়স হতে হবে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম এজ হতে হবে মিনিমাম 25 বছর। এজ ক্যালকুলেট করা হয়েছে 1/8/2025 হিসাবে। তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে দিয়ে দিয়েছে, তোমাদের কোনটা কত ভ্যাকান্সি আছে। বিএসএফে তোমাদের 24টি ভ্যাকান্সি আছে, সিআরপিএফে 204টি আছে, সিআইএসএফে 92টি আছে, আইটিবিপি 4টি আছে, এসএসবি সব কিন্তু অফিসার পদে। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি স্ট্রিমস অ্যান্ড রিকোজাইন্ট ইউনিভার্সিটি। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। সবাই কিন্তু করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের হাইট হতে হবে 165, বেশি নয়। আর ফিমেল ক্ষেত্রে 157। বুকের চেস্ট সব এখানে তোমাদের তুলে ধরে দেওয়া হয়েছে, সব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে, তোমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, নোটিফিকেশন দেখে নেবে এখানে ভালো করে, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের ইউটিউব ডিসক্রিপশনে তোমার নোটিফিকেশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এখানে তোমার ফর্ম ফিল আপ করার সময় কিন্তু মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট, অ্যাডমিট, উচ্চ মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এগুলো কিন্তু আপডেট করতে হবে, গ্র্যাজুয়েশনেরও আপডেট করতে হবে। ঠিক আছে, একই ফটো, সিগনেচার এগুলো কিন্তু আপডেট করতে হবে। আর মেল মোবাইলে কিন্তু ওটিপি যাবে। আধার কার্ড ভেরিফাইড হতে হবে, আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই তোমরা কলকাতাতে সিট নিতে পারবো। যারা ওয়েস্ট বেঙ্গল আছো এখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে টোটাল তোমার ডিটেলস দেওয়া আছে, পিডিএফটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের পরীক্ষার ম্যাচ কেমন হবে, কীরকম ধরনের পরীক্ষা হবে, এখানে সব তোমার দেখিয়ে দেওয়া হয়েছে পিডিএফের মাধ্যমে। এখান থেকে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। ঠিক আছে, এখানে তোমাদের টোটাল ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখান থেকে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। কী করতে হবে, তোমাদের কি আছে এখানে দেখিয়ে দিয়েছে টোটাল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে। ঠিক আছে, এখানে দেখে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করো। থ্যাংক ইউ বন্ধুরা।